নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, সাথে থাকছে নতুন রেসিপি। আজকের আমাদের এপিসোড নাম্বার 58। আজকের রেসিপিটা আমরা সব জায়গাতেই প্রায়ই খেয়ে থাকি, অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, রেস্টুরেন্টেও খেয়ে থাকি। এটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়, তাও সে তন্দুর ছাড়াই। আজকে আমরা বানিয়ে দেখব তন্দুরি নান, সেটাও তাওয়াতে বানাবো তন্দুর ছাড়াও। আর টেক্সচার সব তন্দুরের মতোই হবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা 600 গ্রাম ময়দা এক্ষেত্রে ব্যবহার করছি বানানোর জন্য। তাতে স্বাদ মতো লবণ আমরা দিয়ে দিলাম। এবার লবণটা আমরা ভালো করে মিক্স করে নেব। প্রত্যেকটার কোয়ান্টিটি ভালো করে দেখে নিন, স্কিপ কিছু করা কিন্তু যাবে না। সাথে 3 টেবিল চামচ চিনি আমরা দিলাম, সেটাকেও ভালো করে মিলিয়ে নেব। এবার আমরা দিচ্ছি 150 গ্রাম টক দই। অবশ্যই টক দই দেবেন, টক দই ছাড়া কিন্তু কোনোভাবেই তন্দুরি নান বানানো সম্ভব নয়। এই প্রসেসটা স্কিপ একদমই করবেন না, টক দই কিন্তু মাস্ট দিতেই হবে। দইটা আমরা ভালো করে ময়দার সাথে মিক্স করে নিলাম। এবার আমরা 1.5 টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি। আমি বেকিং সোডা কিন্তু কোনো রকম ব্যবহার করব না, ইস্টের ব্যবহারও করব না, শুধুমাত্র বেকিং পাউডারই দেওয়া হলো। এবার দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আমি ওইটা দুবারে দিচ্ছি, একবারই দিচ্ছি না। প্রথমে একটু দিয়ে একটু মিলিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে পরে আর একটু দিচ্ছি। মানে টোটাল কোয়ান্টিটিটা 4 থেকে 5 টেবিল স্পুনের মধ্যেই রয়েছে, ওর বেশি কিন্তু নয়। আপনারা যদি খেতে বা খাওয়াতে ভালোবাসেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। এবার আমরা 200 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। গরম দুধ, মাথায় রাখবেন, ঠান্ডা দুধ কিন্তু চলবে না, খুব গরম না, হাত ছোঁয়া গরম দুধ দিয়ে আমাদের ডোটা বানাতে হবে। দুধটা একটু একটু করে দেবেন আর মাখতে থাকবেন। আপনারা চাইলে গরম জল দিয়েও বানাতে পারেন, বা দুধ দিয়ে বানালে একটু বেশি সফট হয়, তা আমি রেকমেন্ড করব দুধ দিয়েই বানাবেন, যেরকমভাবে আমি বানাচ্ছি। আর কাউ মিল্ক ব্যবহার করবেন অবশ্যই। একটু একটু করে দুধটা দিতে থাকুন আর মেখে নিতে থাকুন, একটা সফট ডো তৈরি করে নিন। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা আর একটু ভালো করে এপার ওপার করে ভালো করে মেখে নিচ্ছি ডোলে ডোলে। তারপর এটাতে আমরা হালকা অয়েল ব্রাশ করে 1 ঘন্টার জন্য কিন্তু ঢেকে রেখে দেব। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, ডোটাকে রেস্ট দিতেই হবে, তবে ডোটা ফুলে ফেপে উঠবে। 1 ঘন্টা মিনিমাম রাখতে হবে, এই কথাটা মাথায় রাখুন। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন, বাট 1 ঘন্টা মিনিমাম রাখবেনই। 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ডোটা কতটা ফুলে ফেপে উঠেছে, মনে হচ্ছে ডোটা বেড়ে গেছে, কিন্তু সেম জিনিস, যেহেতু বেকিং পাউডার দেওয়া ছিল, আমরা টক দই ব্যবহার করেছি, তো ভালোভাবে ফুলে ফেপে ডোটা সেট হয়ে গেছে। এবার আমরা লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু নর্মাল রুটি বা লুচির থেকে অনেকটাই বড় হবে, কারণ আমরা জানি নানটা লম্বা লম্বা হয়, ওভাল শেপের হয়, তাই একটু বড় করেই লেচিটা কেটে নিতে হবে। এক্ষেত্রে আমার দেখতেই পাচ্ছেন আমার লেচি কাটা তৈরি হয়ে গেছে। এবার লেচিটাকে আমি গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি, প্যাড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলও আপনারা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন, সেখান থেকেও সেই জায়গাতেও আমাকে ফলো করে নিতে পারেন। এবার আমরা আস্তে আস্তে রোল করব বা বেলে নেব। আমরা কিন্তু ওভাল শেপ দেব, আপনারা চাইলে রাউন্ডও করতে পারেন, বাট বেসিক্যালি ওভাল শেপেরই হয় নান, তাই ওভাল শেপে আমি দিচ্ছি এখানে। এবার এর ওপর আমরা কালো জিরা ছড়িয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কালো জিরে রেখে নেবেন, সেটাতে পুরো যতগুলো মানে আপনার নান বানাবেন পুরোটাই হয়ে যাবে। আর 1 টেবিল চামচ কসুরি মেথিও রেখে দেবেন। প্রথমে কালো জিরা ছড়ালাম, দিয়ে কসুরি মেথিও একটু ছড়িয়ে দিলাম 1 চিমটে, দিয়ে পুরোটা বেলে আমরা একবার রোলিং পিনটা চালিয়ে দিলাম যাতে চিটে যায়। এবার উল্টো দিকটা উল্টে বেলার পরে তার তলায় আমরা জল ব্রাশ করে নিচ্ছি, ওয়াটার, যাতে আমরা এটা তাওয়ায় চেটাতে পারি। এইবারে দেখুন আমি তাওয়ায় দিয়ে দিলাম। খেয়াল রাখবেন ননস্টিক তাওয়া ব্যবহার করা যাবে না, কোনো রকম অয়েল ব্যবহার করা যাবে না, নাহলে কিন্তু চিটবে না, এই কথাগুলো মাথায় রাখুন। আয়রনের তাওয়া, লোহার তাওয়া ব্যবহার করবেন। আর যখন এরকম একটু ফুলে উঠবে, বুঝতে পারবেন একটু ফুলে ফুলে যাচ্ছে, তখন বুঝে যাবেন এক সাইডটা শাঁকা হয়ে গেছে। চিমটি বা সাঁড়াশি যেটাই হোক সেটাই করে ধরে নিন, দিয়ে উল্টে দিন। যেভাবে দেখানো হচ্ছে ঠিক ফ্লেমের কাছে নিয়ে যান, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে।
একদম তন্দুরের মতো টেস্ট পাবেন। ইভেন আমার মনে হয় ঘরোয়া পদ্ধতিতে তন্দুরি নানের টেস্ট যদি নিতে যান এর চেয়ে বিকল্প কোনো পথ নেই। ভীষণ সুন্দর খেতে, ভীষণ নরম হয়, বানিয়ে খেয়ে দেখুন, যেই খাবে সেই নাম করবে। দেখুন আমাদের কি সুন্দর নান রেডি, উল্টো দিক দিয়েও দেখিয়ে দিচ্ছে আপনাদের, দেখে নিন। মনে হচ্ছে তো তন্দুরে বানানো, একদম তন্দুরের মতো দেখতে, ওরকমই টেস্ট, বানিয়ে খেয়ে দেখুন। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সাথে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার এটাই অনুরোধ, অনেকে আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, যারা দেখছেন ভালো লাগছে লাইক করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রিপশনটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো পয়সা লাগে না। এটা আমাকে বাড়তি একটা মানে উৎসাহ দেয় ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার। তাই এটাই অনুরোধ রইল, প্লিজ ডু সাবস্ক্রাইব, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এইভাবে নানগুলো বানিয়ে নিলাম, নিজেও বানান, খাইয়ে দেখুন, কমেন্ট করে জানান। ধন্যবাদ।